আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্য বই না পাওয়ায় ক্লাসে উপস্থিতি খুবই কম। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। নতুন বছর, নতুন ক্লাস, অনেক নতুন সহপাঠী, তারপরও স্কুলগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কম। এর পেছনে বই না পাওয়াকে দায়ী করছেন শিক্ষকরা বলছেন, বই না পাওয়ায় অনেক অভিভাবক রিক্সা ভাড়া খরচ করে ছেলে মেয়েকে স্কুলে আনতে চাইছেন না। মোবাইলে ফোন করে তারা বই এসেছে কিনা খোঁজ নিচ্ছেন। বছরের শুরুতে বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা হয় স্কুলে। তাছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মিলাদ মাহফিল করে থাকেন অনেক প্রতিষ্ঠান। অন্যান্যবার বেশি সংখ্যক শিক্ষার্থী বই পেয়ে যাওয়ায় ক্লাসের ফাঁকে ফাঁকে খেলাধুলার রিহার্সেল বা মহড়া করানো হয়। এবার বই না থাকায় শিক্ষার্থীদের পুরোদমে এসব সহশিক্ষামূলক কাজে যুক্ত রাখার চেষ্টা করছেন শিক্ষকরা। অনেক শিক্ষার্থী বই না পেলেও দৌড়, লং জাম্প, বল ছোড়া সহ বিভিন্ন খেলাধুলার প্রস্তুতি নিতে উচ্ছ্বাসের সঙ্গে স্কুলে আসছে। বই দিতে না পারায় এবার 1 জানুয়ারি পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করে সরকার। সেই অনুষ্ঠানে সরকারের কর্মকর্তারা শিক্ষক অভিভাবকদের পাঠ্য বইয়ের PDF কপি ডাউনলোড করে শিক্ষার্থীদের পড়ানোর জন্য অনুরোধ করেন। সঙ্গে জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বই না পাওয়ায় মা বাবা বাধ্য হয়ে শিক্ষার্থীদের বইয়ের PDF কপি ডাউনলোড করে প্রিন্ট করে দিচ্ছেন। তবে এতে খরচ অনেক বেশি হওয়ায় অধিকাংশ মা বাবা প্রিন্ট না দিয়ে নিজেদের মোবাইল ফোনে সন্তানকে বইয়ের PDF ডাউনলোড করে দিচ্ছেন। ফলে বই পড়তে শিক্ষার্থীরা সারাক্ষণ হাতে মোবাইল পাচ্ছে। অভিভাবকরা বলছেন, বই পড়তে মোবাইল ফোন হাতে দেওয়ায় তাদের সন্তানরা মোবাইল গেম এবং ফেসবুকের রিলস ভিডিও দেখায় আসক্ত হয়ে পড়ছে। এ নিয়ে তাদের দুশ্চিন্তা বাড়ছে। সন্তান হাতে নতুন পাঠ্য বই না পাওয়ায় ক্ষুব্ধ অধিকাংশ অভিভাবক। কেউ অবশ্য দেশের পট পরিবর্তনের কারণে বই পেতে দেরি হওয়ার বিষয়টি মেনে নিয়ে তুলনামূলক কম অসন্তুষ্টির কথা জানিয়েছেন। শিক্ষকরা বলছেন, তারা প্রতিদিন যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে নিয়ম করে যোগাযোগ রাখছেন। তবে 15 জানুয়ারির মধ্যে তেমন কোনো সুখবর নেই বলে জানানো হয়েছে তাদের। তারপরে হয়তো পর্যায়ক্রমে পাঠ্য বই স্কুলে পৌঁছে দেওয়ার কাজে গতি আসতে পারে বলে জেনেছেন তারা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের ব্যক্তিগত মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUBর সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।